শুভ সকাল বন্ধুরা। আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি। আজকে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় দিয়েছে কবিতার কলতানে কবিতা। তো আজকে লোকনাথ বাবার তিরোধান দিবস, তো বাবার কথা আলোচনা করার জন্য ও বিষয় দিয়েছে। তো মনে মনে ভাবছিলাম যে এই তিরোধান কথাটার মধ্যে না সব বাবার কথা লুকিয়ে আছে। তো তিরোধান সাধারণত আমরা ভাবি যে অদৃশ্য হওয়া, বা এতদিন ভিজিবল ছিলেন, এখন মানে অদৃশ্য হয়ে গেলেন বা ডিসঅ্যাপিয়ার করে গেলেন, এরকম। তো অ্যাকচুয়ালি যদি তিরোধান কথাটা আমরা বুঝি, তো তিরোধান হচ্ছে নিজের সত্তায় আবার ফিরে যাবো। আমাদের তো মায়ায় বদ্ধ জীব, আমরা চোখ দুটো মায়ার চোখ। তো আমরা হয় দৃশ্য দেখি, নয় আমরা অদৃশ্য দেখি। তো যেরকম ছোট, তোমাদের আমি বোধহয় এর আগে দেখিয়েছি যে আমার মাথায় যখন ক্যারা নাড়ে, ওই যে দূরে পর্দাগুলো দেখছো, ওই পর্দার পিছনে লুকাই মানে শুনলে মানে অবাক হয়ে যাবে। মেয়ের ক্ষেত্রেও করি। প্রসেনজিৎ হয়তো কোথাও ফিরছে, এসে আমায় খুঁজবে, তার আগে এত মোটা হয়ে গেছে এখন, পেটটা পর্দা দিয়ে আগে বেরিয়ে, মানে পেটটা ফুলে থাকে, তো ধরা পড়ে যাই। তো নয়তো কলকাতায় যখন থাকতাম, এই লুকোনোর অভ্যেসটা আমার চিরদিন ছিল। খুব হাসাহাসি করতো ওরা আমার এই লুকোনো দিয়ে, কিন্তু এটা খুব সিগনিফিক্যান্ট। মানে এটা আমি জাস্ট মজা করে তোমাদের বললাম। আসলে কখনো ওনারা ভিজিবল, কখনো ওনারা অদৃশ্য, কখনো ওরা ওই পর্দার আড়ালে লুকিয়ে পড়েন। কিন্তু আমরা ভাবি নেই, অদৃশ্য হয়ে গেছে। আমরা ফুলের মালা টালা দিয়ে বাবাকে টিপটিপ পরিয়ে প্রচুর ফুল ফল সমস্ত নিবেদন করে বাবা কিন্তু পর্দার আড়ালে আছে, সেটা আমি দেখি না। আমরা বাইরে বসে পুজো করি, বাবার কথা ভাবি, বাবাকে করি, কিন্তু বিশ্বাস করি না যে বাবা তো রয়েছে পর্দার আড়ালে লুকিয়ে। তো বাবা একটা জায়গায় বলেছে যে আমার পুজো করিস না, আমার পুজো করে কোনো লাভ নেই, ওই মানে আমার চরণ ধরিস না, আমার আচরণ ধর। বাবা বলে গেছেন বারবার। না, আমরা ওই যে সাধারণ মানুষ, তো একদম আমরা চরণ ধরতে বেশি খুশি হই। আর তিরোধান দিবস আমরা পালনে বেশি ব্যস্ত থাকি। মানে এই মন্দিরে গেলাম, এই ফুলমালা দিলাম, মিষ্টি দিলাম এক বাক্স। শরীর যতক্ষণ থাকে ততক্ষণ দরকার, কিন্তু শরীর যখন তিনি ছেড়ে দিয়েছেন, সূক্ষ্ম দেহে অবস্থান করছেন, তো তখন তো সত্যি কথা এইসব দরকার হয় না। বাবা সেটা বলে গেছেন যে বাবার ওই সূক্ষ্ম দেহ থেকে, মানে ওই সূক্ষ্ম যে এক্সিস্টেন্স, ইচ্ছা মৃত্যু, ইচ্ছা জন্ম যার জন্য বলে, তো সেই রকম ওনারা যখন প্রয়োজন হয় বারবার অবতার কিন্তু এই পৃথিবীতে আসেন। যখন আমি মানে আমার ধারণাটা আমি খুব ইজি করে বলার চেষ্টা করছি যে আমরা অবতার পুরুষকে একদম বিরাট কঠিন, বিরাট মানে ওইভাবে আমরা রাখি, কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কিন্তু দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে যখন ওই রকম ঘোর কালিমাময় জীবন, আমরা জানি সেই সময় কি অবস্থা, তখন ঠাকুর এসছেন। বা এর আগেও যুদ্ধ, যখনই পাপ বাড়ে, মানে সোকল্ড যে পাপগুলো জীবনের ক্ষতি করে দেয়, এই ল্যান্ডের ক্ষতি করে দেয়, সেটা যখন বাড়ে তখন অবতার পুরুষ কিন্তু ওই পর্দার আড়াল থেকে আসে, আবার পর্দার আড়ালে ফিরে যায়। ওইটা তিরোধান। তো আমরা ওই জন্মের উৎসবও খুব পালন করি, বিরাট বিরাট উৎসব হয়। মানে যাদের পয়সা কড়ি আছে, মানে গুড ফরচুন যাদের আছে, তারা সে মানে আমি আমার এক মাসির বাড়ির কথা বলছি, ছোটবেলায় দেখতাম মানে মানে লক্ষ লোকের সমাগম হতো, এবং সেটাতে ওনারা খুব করতেন, মানে যে এত মানুষ আমাদের লোকনাথ, জানো না আমাদের বাড়িতে এরকম উৎসব হয়, আমাদের বাড়িতে বিরাট। যাই হোক, ওই আলোচনার মধ্যে যাচ্ছি না। কিন্তু বাবা কই, প্রশ্নটা আমার ওই তখন থেকে, মানে বাবা কই, মানে বাবার জন্মদিন বা বাবার তিরোধান উৎসব, বাবা কই। তো ওটা খুব আমার প্রশ্ন ছিল। তো যত বড় হয়েছি, যত পড়াশোনায় থেকেছি, তত বুঝতে পেরেছি যে কাকে বলে জন্ম নেওয়া, কাকে বলে আবার ওই অদৃশ্য হওয়া। তো এটা আমাদের ঠাকুরও বলেছেন যে আমি কোথায় যাচ্ছি। শ্রীসীমা যখন হাতের ওই বালা দুটো খুলছেন, যে বালা দুটো ঠাকুর মধুরবাবুকে দিয়ে বানিয়ে দিয়েছিলেন, মা সীতার হাতে দেখে ওরকম পছন্দ হয়েছিল, বানিয়ে দিয়েছিলেন। তো ঠাকুর দেহ ছাড়ার পর মা খুলছিলেন, ঠাকুর তখন দিব্য দেহে আবির্ভূত হয়ে বললেন, তুমি কেন বালা খুলছো, তুমি চিরসধবা, তুমি খুলবে না। এগুলো প্রত্যেকটা ভীষণ সিগনিফিকেন্ট, এগুলোর মানে। তো যাই হোক, বলছে আমি তো কোথাও যাইনি, আমি এ ঘর থেকে ও ঘরে গেছি, মানে এ ঘরের থেকে ও ঘরে আমি লুকিয়েছি। তো এদের তিরোধান আসলে মানে এরা অদৃশ্য হয় না, এরা থাকে আমাদের চোখে। মায়ার একটা পর্দা পড়ে যায়, পর্দাটা হাঁটালেই কিন্তু, কারণ আমার মতো বাবাদের ভুঁড়ি নেই, আমার একটা বিরাট ভুঁড়ি, আমি ধরা পড়ে যাই, কিন্তু এদের ভুঁড়ি টুড়ি নেই,
কেননা শরীর ধারণ খুব রেয়ার এরা করে, সেরকম প্রয়োজন ছাড়া শরীর ধারণ করে না। তো ওইটাই আমরা মানে নিজেদের মতো করে আমরা বানিয়ে ফেলি। তো এটাই বলছিলাম। আর একটা জিনিস তোমাদের একটু পড়ি। আজকে আমার একটু আগে মেঘলা তো অন্ধকার হয়ে যাচ্ছে, আর এই মেঘলা অন্ধকার হয়ে যাচ্ছে এটা বলতে গিয়ে বাবার ওই তিরোধানের দিনটির কথা মনে হচ্ছে। যে বাবা কিন্তু আগে থাকতে বলে দিয়েছিলেন যে এবার উনি পর্দার পিছনে যাবেন, তোরা পর্দা যদি সরাতে পারি আমরা, এটা বাবা বলেনি আমি বলছি, যে পর্দা যদি আমরা সরাতে পারি বাবা হামেশা আছে, সুখে দুঃখে আপদে বিপদে বাবা ওই পর্দাটা সরাতে হয়, বিশ্বাসের পর্দা যে হ্যাঁ বাবা আছে, বাবা কোথাও যায়নি। কিন্তু পর্দা সরাতে গেলে তার আগে আমরা পুজো করি, তার আগে আমরা ওই যেগুলো করে থাকি আমাদের ভালো লাগার জন্য, এই যেন ঠিক ওই আচার খাওয়ার মতো, মানে আচার খেলে মুখের স্বাদ বদলায়। তো পুজো করি আমরা ওই ভালো লাগার জন্য। আসল পুজো করতে তো আমাদের ঠাকুরও বলেছেন, যে একজন ভক্ত জিজ্ঞেস করেছিলেন যে ঠাকুমা সারাদিন 2-3 ঘন্টা ধরে পুজোর ঘরে থাকে, তো ঠাকুর এসে বলেছিলেন থাকুক না, চন্দন গাছে গা ডলতে ডলতেও কিন্তু সুবাস বেরোয়, থাকুক না পুজো আচ্ছা নেই, কিন্তু মনের পরিবর্তন হচ্ছে কিনা সেটা দেখা খুব প্রয়োজনীয়। তো তিরোধান দিবসের ঠিক আগে এরকম বাবা বলেছিলেন যে এবার আমি দেহ ছাড়বো। তো মারাত্মক কান্নাকাটি, মারাত্মক সকলে। বাবা বলছিল আমি কোথায় যাব, আমি তো ওই বাবা সবই বলে গেছে যে আমি তো অদৃশ্য হব, আমি তো তোদের মাঝেই থাকবো, কিন্তু এই দেহটা বড্ড পুরনো হয়ে গেছে, দেহটা বাবা ছাড়বে। 160 বছর অবধি বাবা দেহে ছিলেন, ইচ্ছা জন্ম ইচ্ছা মৃত্যু। তো সেই দিন তোরা দেখবি আকাশ কালো হবে, মারাত্মক ঘন অন্ধকার নেমে আসবে, সেই দিনটা বাবা আরও অনেকগুলো সাইন বলেছিলেন। তো ঠিক তাই অমুক দিন, কতই জ্যৈষ্ঠ বাংলাটায় আমি ঠিক মনে করতে পারছি না, তো এই তিথিতে বাইরে পুজো আচ্ছা হচ্ছে, ঠাকুরের নাম হচ্ছে, আকাশ ঘন অন্ধকারে ঢেকে গেল। এবং আমি তো আমার তো এগুলো পড়ে জানা, কিন্তু আমার কেন জানি মনে হয় আমি ছিলাম, মানে আমি দেখেছি এগুলো। বাবা কিন্তু বসে বসেই বাবার গায়ে কাঁটা দেয় ভাবলে, যে বাবা কিন্তু ওই শরীরটা আমরা যেরকম জামা কাপড় চেঞ্জ করি, বাবা জামা কাপড় চেঞ্জ করার জন্য পর্দার আড়ালে, আমরাও তো জামা কাপড় চেঞ্জ করতে গেলে পর্দার আড়ালে বা অন্য কোনো একটা ঘরের মধ্যে নিজেদের সরিয়ে ফেলি, বাবাও কিন্তু ঠিক সেরকম। কিন্তু যত এরা অদৃশ্য হয় তত এরা প্রকট, আমরা বুঝতে পারি না। তো বলে যে বাবার নাম, বলছে নামই এই, আমাদের ঠাকুর বলে গেছেন যে এই পৃথিবীতে যাগযজ্ঞ তপস্যা কিছু কাজে লাগবে না, শুধু তার নাম। নাম মানেটা কি? নামেরও বিরাট একটা, যে বাবা বলছেন না যে ছবি রাখবি। এবার কথা হচ্ছে এটা, আমি আমার কথা তোমরা সহমত নাও হতে পারো, আমি আমার কথাটা বলছি, যে ছবি রাখবি। সবাই বলেছেন বড় বড় মহাপুরুষ আমার এই ছবি রেখো, আমাদের ঠাকুরও বলেছেন। কথা হচ্ছে যে এই ঠাকুরই বলেছেন বেশি ছবি রাখবি না, সত্যি গায়ে কাঁটা দেয় ভাবলে। এক জায়গাতে বলছেন ছবি রাখবি, আবার বলছে বেশি ছবি রাখবি না, মানে কি? যে কোনো মহাপুরুষের কাছে গেলাম, তিনি বললেন ছবি রাখবি, তো আমি ছবির পাহাড় করে ফেললাম, কিন্তু আমি মনোসংযোগ করতে পারি না। আমার মেয়ের কথা বলছি, আমার মেয়ে যখন পুজো মানে পরীক্ষা দিতে যেত, আমাকে বলতো মা আমার কোয়েশ্চেন পেপার পড়বো কি, কোয়েশ্চেন পেপার পড়ার আগে 10 জন ভগবানের নাম আমাকে স্মরণ করতে হতো, মানে ছোটো থেকে ওটা সংস্কার। একবার মাথা ঢিপ করে লোকনাথ বাবাকে, একবার সাঁইয়ের কথা, একবার ঠাকুরের কথা, এরকম করতে করতে আর তো ছবি দেখেছে না। তো ঠাকুর খুব সহজ করে, সিসিমা সহজ করে বলেছেন যে কোনো একটি ছবি, বা সবার কাছে যাচ্ছি সবাই ছবি রাখতে বলছে, ব্যাপারটা তো সেম, কত ছবি রেখে ভিড় বাড়াবি, ব্যাপারটা তো সেম, একই, বিভিন্ন চেহারায় তারা আসছেন আমাদের কাছে, প্রকট হচ্ছেন। তো সেটাই বলছি যে যাই হোক, তো ওই রকম কি একটা বলতে যাচ্ছিলাম, এখন মনে করতে পারছি না। তো সেই ছবি রাখা বা ছবি দেখা, বাবাকে প্রণাম করে বাবাকে বলে দিয়ে গেছি, হয়ে গেছে, বাবা দেখে নেবে। আসলে বাবা দেখে নেবে না, বাবা আমাকে বলে দেবে যে রাস্তাটা এটা, আমাকেই চলতে হবে। তো এটা মনে বলতে গিয়ে একটা বাবার একটু পাঁচালি মতো, সেটা একটু পড়ি, ইচ্ছা করছে পড়তে। ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথ বাবার জয়, পাপি তাপি উদ্ধারিতে হলেন উদয়, আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে, জনামল লোকনাথ ঘোষাল গৃহেতে,
পিতা রামকানাই ঘোষাল কমলা দেবী মাতা, ধর্মপরায়ণা তিনি, সতী পতিব্রতা। 11 বর্ষ যবে লোকনাথ হলো ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল। গৃহত্যাগী করি আর ত্যাজি পরিজন, গুরু সঙ্গে কালীঘাটে করে আগমন। বেণী মাধব বাল্যসখা সঙ্গেতেই ছিল, শিষ্যদ্বয় গুরু নানা যোগ শিখাইল। তারপর আগে তারা হিমাদ্রি শিখরে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে। তারপর গুরু সঙ্গে শিষ্য 2 জন পৃথিবীর নানা দেশে করেন ভ্রমণ। বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে উপস্থিত হন মক্কা মদিনা নগরে। কাবুলে আসিয়া মোল্লা সাদির ভবনে কোরআন শরীফ পাঠ করেন যতনে। বিশ্ব পরিক্রমা শেষে বেণীমাধব সঙ্গে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়ে। দাবানল জ্বলে ওঠে বনের ভিতর, অগ্নি থেকে রক্ষা করেন বিজয় গোস্বামীরে। বেণীমাধব চলে যান কামাখ্যা ধামেতে, বাবা নেমে আসেন বারদি গ্রামেতে। বাবাকে প্রথমে কেহ চিনিতে না পারে, পাগল বলিয়া সব উপহাস করে। একদিন 2 ব্রাহ্মণের পৈতা জড়াইল, গায়ত্রী করিয়া বাবা তাহা খুলিয়া দিল। চারিদিকে এই কথা প্রচার হইল, দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল। অতঃপর আশ্রম হইল বারদিতে, বহু ভক্ত শিষ্য সেথা লাগিল আসিতে। পাপী তাপী রোগী কত আসিল সেথায়, সবার কষ্ট বাবা করেন নিরাময়। শিষ্য আর ভক্তের বাবা বলেন এ কথা, আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা। শ্রদ্ধা ভক্তি নিয়ে যেবা আমারে ডাকিবে, অবশ্যই সে ভক্ত মোর সাড়া পাবে। আমি নেই একথা করোনা মনেতে, ছিলাম আছি থাকবো সদা তোমাদের মাঝেতে। জলে স্থলে যখনই বিপদে পড়িবে, তখনই আমার কথা স্মরণ করিবে। এই রূপে লোকনাথ কত লীলা করে, কার সাধ্য সেসব বর্ণিবারে পারে। 160 বছর বাবার বয়স হইল, মর্তধাম ত্যাজিতে বাবার ইচ্ছে হইল। 1297 সালে 19 জ্যৈষ্ঠ দেহ ত্যাজি বাবা যান অমর লোকেতে। যার ঘরে বাবা চিত্র থাকিবে যতনে, অন্য কষ্ট থাকিবে না তাহার ভুবনে। রোগ শোক দুঃখ কষ্ট শব্দরে যাবে, পুত্র শোক সবে বাবা যান অমর লোকেতে। যার ঘরে বাবা চিত্র থাকিবে যতনে, অন্য কষ্ট থাকিবে না তাহার ভুবনে। রোগ শোক দুঃখ কষ্ট শব্দরে যাবে, পুত্র পৌত্র সবে আনন্দে থাকিবে। বাবার পাঁচালি যেবা পরে কিবা শোনে, পুণ্যবান সেজন সদা রেখো মনে। কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে, তার নামই মহামন্ত্র এই মর্তধামে। যত বেশি তার নাম উচ্চারিত হবে, মানব কল্যাণ তত অধিক হবে। তো মনে মনে ভাবছিলাম দুটো কথা, অনেকগুলো কথা এখান থেকে আমার মনে আসে। একটা হচ্ছে বিজয় গোস্বামীকে উনি রক্ষা করেছিলেন দাবানলের হাত থেকে। এবার আমরা সাধারণ মানুষ ভাববো, বিজয় গোস্বামীর মতো মানুষ, ওই রকম পরম জ্ঞানী, ওই রকম সাধনা যার, তার সাথে দেখা করানোটা এই জন্মে এই পৃথিবীতে দুজনেই প্রকাট হয়েছিলেন, মানে সামনে এসেছিলেন। দুজনের দেখা করাটা একটা নাটকীয় বা একটা ইটার্নাল ড্রামা। তো দেখা করানোটা, তো আমরা ভাবি বোধহয় ওরমভাবে শুধু বিজয় কৃষ্ণ গোস্বামীর সাথে লোকনাথ বাবার ঠিক এভাবে দেখা হলো। আর আরেকটা জায়গায় যেখানে বলছে না যে বাবার নাম জোট করে, মানে বাবার নাম যেখানে হবে সেখানে দুঃখ কষ্ট সব যাবে। আসলে বাবার নাম মানে শুধু লোকনাথ বাবা করলে ম্যাজিক হবে, 100 বার হবে, সাধক তো হবে। কিন্তু উনি বলছেন যে আমার নামে পুজো করিস না, ওতে লাভ নেই, বৃথা। যেটা করিস সেটা হচ্ছে ভিতরে
মানে জব ধ্যান যাকে বলে, যে বাবার অস্তিত্বটাকে কল্পনা করা। যখন আমি বাবার অস্তিত্ব কল্পনা করব, তখন আমি এতটাই ব্যস্ত হয়ে যাব বাবার অস্তিত্ব কল্পনা করতে, তখন আমার মনের মধ্যে ভয়, তারপরে কি বলবো, যত রাজ্যের নেগেটিভিটি আমার আসবে না ওই সময়টা। তো ওই সময়টা কজ তৈরি হয়ে যাবে। সেই একটা গল্প তোমাদের বলেছিলাম যে গোয়িং ব্যাক টু দ্য লাইফ, মানে সাধু দেখেছিল যে শিষ্যের খুব খারাপ টাইম আসতে চলেছে, তো কর্মা এক্সস্ট করে দেয়, আমরা বুঝতে পারি না। তো সাধু বলেছিলেন যা ইয়েতে ঘুরে আয়, আসলে অপরচুনিটি দিয়েছিলেন যাতে ও পজ তৈরি করতে পারে। তো এটাও ঠিক তাই, যতবার আমি লোকনাথ বাবার লাইফ, মানে লোকনাথ বাবার কাছে ফিরে যাব, গোয়িং ব্যাক টু দ্য লাইফ, লাইফই হচ্ছে মানে লাইফ বলতে যেটা কজ, স্বয়ং মানে এই বড় বড় সমস্ত মহাসাধকেরা হচ্ছেন কজ। এদের লাইফে যত আমরা ফিরে যাব, ওই সময়টুকু আমরা আসলে কজে ফিরে যাব। মানে ওই সময়টুকু লোকনাথ বাবার কথা চিন্তা করতে করতে আমি খারাপ চিন্তা করতে পারবো না, লোকনাথ বাবার কথা চিন্তা করতে করতে আমি ভয় পাবো না, ভয়ও পাবো, আবার বাবার কথাও ভয় না। এটা তোমরা যদি একটু চিন্তা করে দেখো, দেখবে যে সময়টা আমরা এগুলো বিভিন্ন রূপক, মানে যখন সিনেমা দেখি, আমার তো সিনেমার কথা খুব আসে, যখন সিনেমা দেখি তখন ভূত তাড়া করেছে আমরা মন্দিরে ঢুকি, আসলে মন্দিরে মানে বাবার কজে ঢুকি, বাবার কথা ভাবি। তো সেইটা যত বেশি হবে বলছে তত বেশি মানুষ ভালো থাকবে, মানে যত আমরা ভালো কজে ঢুকবো তত আমরা ভালো থাকবো। তো আজকে লোকনাথ বাবার সেই তিরোধান দিবস আমাদের মনে করিয়ে দিয়ে যায়, বাবা কোথাও যায়নি, বাবা পর্দার আড়ালে গেছে। যতবার গোয়িং ব্যাক টু বাবাজ লাইফ, বাবা কিভাবে জীবন কাটিয়েছে, বাবা কী কী আমাদের শিখিয়ে গেছে। বাবা কখনো আমাদের খারাপ কিছু শেখায়নি, বাবা আমাদের ভালো জিনিস শিখিয়ে গেছে। সেগুলো যত আমরা ভিতর থেকে ডিগ আউট করতে পারবো, খুঁড়ে বার করতে পারবো, তত আমার কজেই, কিন্তু আমার কজ না থাকলে বাবা আসবেন না, আমার কজে বাবা আসবে। আমার কজটা হচ্ছে আমার ওই জীবন, আর বাবা হচ্ছেন এফেক্ট। যতবার আমি ভাববো যে বাবা কোথাও যাননি, বাবা তো পর্দার আড়ালে আছেন, বাবা দেখছে, বাবা ইজ ওয়াচিং ওভার, বাবা দেখছে আমি কি করছি। তো সেইটাই বাবার স্মরণ। আর আজকের দিনে বারবার ভাবা যে বাবা কোথাও যায়নি, বাবা তো ওই পর্দার আড়ালেই আছে, বাবা কিন্তু দেখছে, আমার অসভ্যতাটাও দেখছে আর আমার ভালোটাও বাবা দেখছে। কাজে বাবাকে রিপোর্ট করা মানে হচ্ছে বাবা আজকে আমি ভালো ছিলাম, বাবা আজকে আমি কারুর খারাপ করিনি, বাবা আজকে কারুর কথা আমি আলোচনা করিনি। এগুলোই বাবার কাছে প্রসাদ ও সম। তো এইটুকুই মনে ইচ্ছা হলো তোমাদের বলতে। খুব ভালো থেকো তোমরা সবাই, আর জয় লোকনাথের জয়, জয় লোকনাথের জয়, জয় লোকনাথের জয়।